আপনারা দেখছেন এসইউ কার্টুন টিভি। জুন মাসের এক ভোর, আকাশ জুড়ে ঘন কালো মেঘ, রাত ভর বৃষ্টি হয়েছে। গ্রামের কাঁচা রাস্তাগুলো কাদায় ডুবে আছে, চারিদিকে কুয়াশা আর বৃষ্টির মিহি পর্দা। দূরের তাল গাছগুলো ঠিকমতো দেখা যাচ্ছে না। নিস্তব্ধ সেই ভোরে হঠাৎ একটি পরিচিত শব্দ ভেসে এলো। গ্রামের মানুষ জানতো এই শব্দের অর্থ একটাই, হরিপদ ডাকবাবু আসছেন। সাদা ধুতি, ফ্যাকাশে শার্ট, মাথায় পুরনো টুপি আর কাঁধে বাদামি রঙের চামড়ার ব্যাগ। বয়স প্রায় 70-এর কাছাকাছি হলেও প্রতিদিন ভোরে তিনি বেরিয়ে পড়তেন। তার সাইকেলটি ছিল প্রায় 40 বছরের পুরনো, রং উঠে গেছে, চেইনে মরিচা ধরেছে, চাকা ঘুরলেই কিচ কিচ শব্দ হয়। তবুও হরিপদবাবু কখনো সেটি বদলাননি, কারণ এই সাইকেল শুধু তার বাহন ছিল না, এটি ছিল তার জীবনের সঙ্গী। একই গ্রামে থাকতো রুদ্র, কলেজ পড়ুয়া তরুণ। তার জীবনের সব কিছুই স্মার্টফোনের মধ্যে সীমাবদ্ধ। বন্ধুদের সঙ্গে কথা, পড়াশোনা, বিনোদন, খবর সবই স্মার্টফোনে। একদিন সকালে সে বারবার ফোন রিফ্রেশ করছিল। একটি গুরুত্বপূর্ণ ইন্টারভিউয়ের ফল প্রকাশ হওয়ার কথা, কিন্তু ইন্টারনেট বারবার বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিল। রুদ্র বিরক্ত হয়ে উঠল। এই গ্রামে কিছুই ঠিকঠাক মতো হয় না, একটা নোটিফিকেশন পর্যন্ত সময় মতো আসে না। রাগে ফোন সে ছুঁড়ে ফেলে দিয়ে বারান্দায় এসে দাঁড়ালো। ঠিক তখনই কাদামাকা পথ ধরে এগিয়ে যেতে দেখল হরিপদবাবুকে। বৃদ্ধ মানুষটি কষ্ট করে সাইকেল চালাচ্ছেন, চাকা বারবার কাদায় আটকে যাচ্ছে, তবুও তিনি থামছেন না। রুদ্রের মনে প্রশ্ন জাগল, একটা চিঠি পৌঁছে দিতে এত কষ্ট করার কি আছে? একদিন বিকেলে প্রবল ঝড় বৃষ্টি শুরু হলো। বৃষ্টি এতটাই বেড়ে গেল যে গ্রামের পাশের খাল অবধি উপচে পড়ল। অনেকেই ঘর থেকে বের হওয়া বন্ধ করে দিল, কিন্তু হরিপদবাবু তখনও পথে। রুদ্র আশ্রয়ের জন্য একটি পুরনো বট গাছের নিচে দাঁড়িয়েছিল। সেখানে হরিপদবাবুকেও এসে দাঁড়াতে দেখল। সাইকেলের হ্যান্ডেল ধরে তিনি হাঁপাচ্ছিলেন, পোশাক ভিজে একাকার। রুদ্র জিজ্ঞেস করল, এত ঝড় বৃষ্টিতে বেরিয়েছেন কেন? হরিপদবাবু হেসে বললেন, কেউ হয়তো অপেক্ষা করছে একটা চিঠির জন্য। তোমার কাছে কাগজ, কারো কাছে পুরো পৃথিবী। রুদ্র চুপ করে গেল। হরিপদবাবু ব্যাগ খুললেন, ভেতরে কয়েকটা চিঠি, একটি সেনাবাহিনীতে কর্মরত ছেলের লেখা, একটি শহরে থাকা মেয়ের লেখা, একটি চাকরির নিয়োগপত্র, আর একটি পুরনো খামের কোণ ভিজে গেছে, তবুও যত্নে রাখা। তিনি বললেন, তুমি কি জানো, মানুষ যখন চিঠি লেখে তখন শুধু শব্দ লেখে না, তারা সময় দেয়, অনুভূতি দেয়, অপেক্ষা দেয়। বৃদ্ধের চোখে অদ্ভুত এক আলো ঝলমল করছিল। বৃষ্টি একটু কমতেই আবার যাত্রা শুরু হলো। রুদ্রও কৌতূহলবশত তার পিছু নিল। প্রথম বাড়িতে পৌঁছে হরিপদ বাবু একটা চিঠি দিলেন। এক বৃদ্ধা কাপা হাতে খামটি নিলেন। খামটি বুকে চেপে ধরে কাঁদতে লাগলেন। 6 মাস পর বিদেশে থাকা তার ছেলের খবর এসেছে। দ্বিতীয় বাড়িতে চাকরির নিয়োগপত্র পৌঁছল। এক যুবক আনন্দে মায়ের পা জড়িয়ে ধরল। তৃতীয় বাড়িতে পৌঁছল একটি ছোট্ট পোস্ট কার্ড। স্বামী লিখেছে, আমি ভালো আছি, খুব শিগগিরই ফিরব। এই কয়েকটি শব্দ পড়ে একজন স্ত্রীর চোখে মুখে যে আনন্দ ফুটে উঠল, তা দেখে রুদ্র স্তব্ধ হয়ে গেল। হঠাৎ তারা গ্রামের শেষ প্রান্তে পৌঁছল। সেখানে থাকতেন বৃদ্ধা সুধাময়ী দেবী। তিনি প্রতিদিন রাস্তার দিকে তাকিয়ে থাকতেন, কারণ তার নাতি শহরে পড়াশোনা করে। হরিপদবাবু ব্যাগ থেকে শেষ চিঠিটি বের করলেন। সুধাময়ী দেবীর হাত কাঁপছিল, তিনি পড়তে পারছিলেন না।
তাই হরিপদবাবুই পড়ে শোনালেন। ঠাম্মি, আমি পরীক্ষায় প্রথম হয়েছি, আগামী মাসে বাড়ি আসবো। তোমার বানানো নারকেলের নাড়ু খেতে খুব ইচ্ছে করছে। বৃদ্ধার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল, মুখে ফুটে উঠল এক প্রশান্ত হাসি, যে হাসি কোনো ইমোজি দিয়ে প্রকাশ করা যায় না, যে আনন্দ কোনো নোটিফিকেশন দিতে পারে না। ফেরার পথে সূর্য অস্ত যাচ্ছিল, বৃষ্টির পর আকাশে সোনালি আলো ছড়িয়ে পড়েছে। রুদ্র ধীরে ধীরে বলল, কাকু, আপনি কখনো ক্লান্ত হন না? হরিপদবাবু কিছুক্ষণ চুপ থেকে বললেন, হই, খুবই হই। তাহলে থামেন না কেন? বৃদ্ধ মৃদু হাসলেন। জীবনটাই সাইকেল চালানোর মতো, খুব দ্রুত গেলে রাস্তার সৌন্দর্য দেখা যায় না, আর খুব তাড়াহুড়ো করলে মানুষের অনুভূতিটাও বোঝা যায় না। ধীরে চললে পথ দেখা যায়, মানুষও দেখা যায়। রুদ্র প্রথমবারের মতো নিজের জীবন নিয়ে ভাবতে শুরু করলো। সে বুঝতে পারলো সে সবসময় গন্তব্যের দিকে তাকিয়েছিল, পথের দিকে নয়। কয়েকদিন পরে তার ইন্টারভিউয়ের ফল এলো, সে চাকরি পেল। কিন্তু এবার খবরটা দেখে সে আগের মতো লাফিয়ে ওঠেনি, বরং সবার আগে সে হরিপদবাবুর কাছে ছুটল। বৃদ্ধ তখন সাইকেলের চেইনে তেল দিচ্ছিলেন। রুদ্র বলল, আপনি ঠিকই বলেছিলেন, অপেক্ষা সবসময় খারাপ নয়। হরিপদবাবু মৃদু হাসলেন। যে অপেক্ষা মানুষকে গভীর করে সে অপেক্ষা অপেক্ষা নয়, আশীর্বাদ। বহু বছর পরে হরিপদবাবু আর বেঁচে নেই। গ্রামে এখন মোবাইল নেটওয়ার্ক এসেছে, ভিডিও কলও হয়, মুহূর্তে বার্তা পৌঁছে যায় এখান থেকে সেখানে। কিন্তু বর্ষার ভোরে যখন দূরে কোথাও কোনো পুরনো সাইকেলের কিচ কিচ শব্দ শোনা যায়, গ্রামের প্রবীণ মানুষেরা থেমে যান। তাদের মনে পড়ে যায় সেই মানুষটির কথা, যিনি শুধু চিঠি পৌঁছে দিতেন না, পৌঁছে দিতেন ভালোবাসা, পৌঁছে দিতেন অপেক্ষার মূল্য, পৌঁছে দিতেন মানুষের হৃদয় থেকে মানুষের হৃদয়ে একটি অদৃশ্য সেতু। আর তখন মনে হয় পৃথিবী যত দ্রুতই ছুটুক না কেন, কিছু জিনিসের মূল্য কখনো কমে না। সততা, ধৈর্য, নিষ্ঠা এবং মানুষের প্রতি আন্তরিক ভালোবাসা, এই চারটি জিনিসই জীবনের সবচেয়ে বড় সম্পদ।